অভিরূপী ফুলকির আসল শত্রু মুখোশের আড়ালে কে আছে তা ধরতেই পারেনি ফুলকি। এভাবেই রোহিতকে ঘায়েল করবে সে। রুদ্র আবার ফিরে এসেছে, কিন্তু দর্শকরা বলছেন ফুলকি সাধারণ বিষয়টা বুঝতে পারছে না, সবটাই নাটক। এভাবে সিরিয়াল আর কতদিন চলবে? গল্পের কোনো মাথা মুন্ডু নেই। কখনো রুদ্র শেষ হয়ে যাচ্ছে, কখনো সে ফিরে আসছে। আবার কি হতে চলেছে আগামী পর্বে? সুনন্দা নিজে বলে তাকে ফুলকি কিভাবে রক্ষা করেছে। একবার নয়, দুইবার তাকে শেষ করার চেষ্টা হয়েছিল। ফুলকির বুদ্ধির জোরে প্রাণে বেঁচে গিয়েছেন, কিন্তু ফুলকির মনে খটকা হতে থাকে অভিরূপকে নিয়ে। কে সুনন্দার সাথে এমনটা করতে পারে সেই নিয়েই ভাবতে থাকে ফুলকি। তখন রোহিত জানায় তারা যখন পায়েস নিয়ে আসছিল তখন সাথে অভিরূপ ছিল। রুদ্র সবটাই বাইরে থেকে দাঁড়িয়ে শুনছিল। ফুলকিদের নজর অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য ঘরে এসে প্রসঙ্গ পাল্টে ফেলে অভিরূপ, অর্থাৎ রুদ্রর কথায় রাজমহলের প্রার্থী হিসেবে ছোট রানীর পরে ছোট রাজকুমারকে নির্বাচিত করা হয়েছে। আসলে ছোট রানীর পর একমাত্র ছোট রাজকুমার রয়েছে যেই সমস্ত অসৎ কাজের সাথে যুক্ত থাকতে পারে, তাই জন্য তাকে বেছে নেওয়া হয়েছে। ছোট রাজকুমার তো রাজনীতি কিছুই জানে না, কিভাবে লড়াই করবে সেটা ভেবেই অবাক হয়ে যায় রাজমহলে প্রত্যেকে। বাড়িতে এসে তো ছোট রাজকুমার অসভ্য আচরণ করতে থাকে, ফুলকিকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। বাইরের মেয়ে বলে ফুলকিকে নিয়ে নানান মন্তব্য করে। ফুলকি জানা তাই বলায় বড় রাজকুমার ছোট রাজকুমারকে সাবধান করে দেয়। ছোট রাজকুমার বাড়িতে ছোট রাজকুমার যা করে আসে, বাড়িতে বড়রা রয়েছে তাদের কথা একবারও ভাবে না। এরপরই ছোট রাজা এসে ছোট রাজকুমারের উপর বেজায় ক্ষেপে যায়, কিন্তু ছোট রাজকুমার কারোর কথায় কোনো গুরুত্ব দেয় না। এমনকি ছোট রাজা ফুলকির কাছে ক্ষমা চাইতে গেলে ছোট রাজকুমার সেটাও শোনেনি। এদিকে ফুলকি নিজের অদৃশ্য শত্রু কে সেটা নিয়েই ভাবতে থাকে। বুঝতেই পারে না তার বাড়িতেই যে লুকিয়ে রয়েছে রুদ্র, তার একমাত্র শত্রু। সে ঠিক করে রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজমহলের সবাইকে নিয়ে উৎসব করবে, যাতে করে সকলের বিশ্বাস বাড়ে। ফুলকি তো সবাইকে একসাথে নিয়ে চলতে চায়, তাই এই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব সবাইকে বোঝাতে হবে। আর ওদিকে ছোট রাজকুমারকে ভরসা দিতে রুদ্র তার সাথে কথা বলতে যায়, কিন্তু রাজকুমার প্রথমে বিশ্বাস করছিল না তার কথা, কারণ ছোট রানীর বিরুদ্ধে এতদিন অভিরূপ কাজ করেছে, কিন্তু ছোট রাজকুমার তো তা জানে না। এই অভিরূপের ছদ্মবেশের আড়ালে আসলে রুদ্র রয়েছে। এদিকে অভিরূপ আর ছোট রাজকুমার যখন কথা বলছিল তখন আড়াল থেকে সব শুনে নেয় ফুলকি। আর ফুলকি ঠিক করে নেয় রাখির দিন যার হাতে ফুলকি রাখি বাঁধতে পারবে না সেই অদৃশ্য শত্রু, সেটাই নৃসিংহদেবের ইশারা। আর সেই মতো সবার হাতে রাখি বাঁধার পরও অভিরূপের হাত থেকে রাখি খুলে পড়ে যায়। ঠিক তখনই ফুলকির সন্দেহ বাড়ে, সে বুঝে নেয় আসল শত্রু কে তাহলে। সিনেচক্র ব্যুরো।